তরবারিতে আঘাত করে, তার মানে সে কখনো টাল বাহানা করে না। যেই কোনো মুহূর্তে, সকালবেলার টাইমটা একটু এমন একটা টাইম যে টাইমে মানুষ কাজে যেতে চায় না, কিন্তু ঘোড়ায় যায়, কারণ ঘোড়া তার মালিককে শ্রদ্ধা করে, মহব্বত করে। এরপরে 4 নম্বর কসম, আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকা, যেই ঘোড়া তার খুরের আঘাতে বালু বের করে ফেলে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন ঘোড়ার মধ্যে ক্লান্তি থাকে না। আপনি ফজরের টাইমে যদি একজনকে কাজের জন্য নিয়ে যান, দেখবেন ঘুম ঘুম ভাব থাকে, হাঁটতে গেলে এই দিক থেকে ওই দিক পড়ে যায়, কি করে না করে, শরীরের কোনো ব্যালেন্স ঠিক থাকে না। কিন্তু ঘোড়া যখন কাজে যায় তখন ফাআসারনা বিহি নাকা, খুরের আঘাতে বালু বিচ্ছুরিত করে, বালু বের করে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আস্তে আস্তে ঘুমায় ঘুমায় হাঁটলে বালু বের হয়? আচ্ছা, আরো সহজে বুঝাই আপনাদেরকে। আপনাদের এলাকায় যারা হুন্ডার চালায়, হুন্ডার চালাইলে পিছন দিক দিয়ে ধোঁয়া উঠতে থাকে, বালু উঠতে থাকে রাস্তার মধ্যে। এটা কখন হয়? হুন্ডার যদি 20 গতিতে টানে, যারা হুন্ডার চালান তারা তো ভালো জানে, 20-30 আস্তে 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 অটোর মতো যাইতেছে, কি বলেন, তখন কি পিছন দিক দিয়ে ধুলা উড়ে? সবাই বলেন উড়ে। ধুলা উড়ে কোন সময় জানেন? কিছু যুবক পোলাবেন আছে, দেখবেন মাঝে মধ্যে হুন্ডার টান দেয়, জায়গায় 80 টান দেয়, উঠে এমন পিক আপ দেয়, ঘুম করে একদম টান দিয়ে দেখবেন পিছনে ধুলা দিয়া অন্ধকার বানায় ফেলছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ঘোড়ার মধ্যে কোনো অলসতা নেই, বরং সে মালিকের কথা মানার জন্য এমন পাগল পারা। মালিক যখন তাকে কাজের জন্য যাওয়ার জন্য তাকে প্রেসার ক্রিয়েট করে, অথবা তার ঘোড়াতে লাগাম আছে, ওই লাগামের মধ্যে ধরে যখন টান দেয়, ফাআসারনা বিহি নাকা, ওই ঘোড়াটা তার খুরের আঘাতে রাস্তার মধ্যে বালু বের করে ফেলে। এমন জোরে জোরে যেই ঘোড়া দৌড়াতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার নামে কসম করতেছি, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর কসম আরো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসাফনা বিহি জাতআ, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার নামে কসম করলাম যেই ঘোড়াটা তার মালিকের কথা মানার জন্য যুদ্ধের মাঝখানে ঢুকে যায়, বলেন সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বর্তমান জমানায় মানুষ যুদ্ধের জন্য ঘরে বসে বসে যুদ্ধ করে, মিসাইলের মাধ্যমে, কম্পিউটারে সবকিছু নিয়ন্ত্রণ করে, রকেটের মাধ্যমে, বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে, ময়দানে যাওয়া লাগে না। কিন্তু তদানীন্তন সময় এমন একটা সময় ছিল, যুদ্ধের জন্য সবচেয়ে যে প্রাণীটাকে বেশি ব্যবহার করতেন, ওটার নাম হচ্ছে কি? ঘোড়া। এবার একটু খেয়াল করেন, ঘোড়া দিয়ে কি ঘরে বসে বসে যুদ্ধ করার কোনো সিস্টেম ছিল? ঘোড়া দিয়ে যদি যুদ্ধ করতে হয় তাহলে আপনাকে ঘোড়ার উপর উঠতে হবে, ঘোড়ার লাগাম ধরে টাইনা টাইনা তারপরে ঘোড়াকে আপনার মাঠ পর্যন্ত নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, একটা ঘোড়া তার মালিককে কি পরিমাণ অনুসরণ করে, নিজের জীবনের পরোয়া করে না। মনে করেন আপনাদের এই যে ওয়াজের মাঠ, আজকের মাঠ, এই মাঠের মধ্যে একটা যুদ্ধের আয়োজন হয়েছে। কল্পনায় মনে করেন এই মাঠের মধ্যে একটা যুদ্ধের আয়োজন হয়েছে, এখানে আপনার শত্রুপক্ষ আছে, আপনিও আসছেন যুদ্ধ করার জন্য। ওই জমানায় যুদ্ধ করতো কি দিয়া? তরবারি, বল্লম, বর্ষা, তীর ইত্যাদি, এগুলো দিয়ে। এখন আপনার শত্রুপক্ষ আপনাকে দেখলে আঘাত করবে। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনারা খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিবেন। আপনার শত্রু যখন আপনার সাথে যুদ্ধ করবে, তখন শত্রু কি শুধু আপনাকেই তীর মারবে, নাকি আপনি যে ঘোড়ার উপর উঠে আসছেন ওই ঘোড়াকেও মারবে? কথা বুঝতেছেন আপনারা? আপনার শত্রু কি শুধু আপনাকেই মারবে, নাকি আপনার ঘোড়ারও মারবে? আপনার ঘোড়াকেও মারবে, বরং আপনার আগে আপনার ঘোড়াকে মারবে। কারণ আপনার শত্রু দেখবে যে আপনাকে তো সরাসরি তরবারি দিয়ে কূপ দেওয়া যাইতেছে না, তখন সে প্রথমে ঘোড়ার পা গুলো কাটবে। কারণ ঘোড়ার পা কাটলে তখন তো আপনি উপর থেকে এমনি নিচে পড়বেন, তখন আপনাকে মারা সহজ। দ্বিতীয় বিষয় হয়েছে, ঘোড়াকে যদি মেরে ফেলা হয়, আপনার সবচেয়ে শক্তিশালী যানবাহন, আপনি নিজে আর দৌড়ায় কত দূর যাইতে পারবেন, কিন্তু ঘোড়ার উপর উঠলে মোটামুটি দৌড়াইতে দৌড়াইতে আপনি গন্তব্যস্থল পর্যন্ত চলে যেতে পারবেন। কিন্তু ঘোড়াকে যদি মেরে ফেলা হয় তাহলে আপনার এই মাঠ থেকে পালায়া যাওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য শত্রুপক্ষ যখন টার্গেট করে, তখন শুধুমাত্র ওই ব্যক্তিকেই করে না, বরং ওই ব্যক্তির ঘোড়াকেও করে। আরো সহজ ভাষায় বলি, আপনি যদি একটা গাড়িতে করে যুদ্ধের জন্য যান,
তখন যখন আপনাকে শত্রুপক্ষরা গুলি করবে, শুধুমাত্র আপনাকেই গুলি করবে না, বরং আপনার গুলি করার আগে আপনার গাড়ির টায়ারগুলো পাংচার করবে গুলি করে। যে টায়ারগুলি যদি অকেজো করে দেওয়া যায় তাহলে গাড়ি তো আর চলবে না। তখন তারা ভিতর থেকে আস্তে ধীরে নামাইয়া তারপর আমরা মারলাম, তাকে মারা সহজ হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, একজন মানুষ যখন যুদ্ধ করার জন্য ঘোড়া নিয়ে মাঠের মধ্যে গেল, ঘোড়াটার কিন্তু অনুভূতি শক্তি আছে। আমার আপনার যেরকম চোখ আছে, ঘোড়াটারও কিন্তু এমন চোখ আছে। ঘোড়াটাও কিন্তু মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এখানে গেলেই কিন্তু আমার জীবনের রিস্ক আছে, এই জায়গার মধ্যে গেলেই শত্রুপক্ষ আমাকেও কিন্তু টার্গেট করবে, আমাকেও কিন্তু গুলি মারবে। ঘোড়া কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এই কথা চিন্তা করতেছে, আমি যদি আমার মনিবের সাথে যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপায় পড়ি, শত্রু যখন গুলি করবে, শত্রু যখন বর্ষা দিয়ে আঘাত করবে, শত্রু যখন তীর মারবে, শুধুমাত্র আমার মনিবকেই মারবে না, বরং সেই তীর আমার কলিজার মধ্যেও লাগবে, শত্রু তার তরবারি দিয়ে আমার পা গুলো কাটবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসাকানা বিহি জামআ। ঘোড়াটা নিজের জীবনের পরোয়া করে না, ঘোড়াটা নিজের জীবন বাঁচানোর জন্য কখনো পিছনের দিকে দৌড় দেয় না, বরং তার মালিক যখন তাকে লাগাম ধরে টান দিল, ঘোড়াটাকে সিগন্যাল দিল, আরে ঘোড়া, ওই শত্রুর সাথে যুদ্ধ করার জন্য তোমাকে মাঠের মধ্যে ঝাঁপায়া পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসাতনা বিহি জামা। ওই ঘোড়াটা তার মালিককে খুশি করার জন্য ঘোড়াটা চিন্তা করেছে, যদি বাঁচতে হয় মালিককে নিয়ে বাঁচবো, মরতে যদি হয় মালিকের সাথে এই মাঠের মধ্যে মরবো। মালিকরে ফালায়া পিছনের দিকে পালায় গেলে গাদ্দারি হবে, এই গাদ্দারিটা আমি করব না। এই জন্য মালিকের কথা মানার জন্য নিজের জীবনের পরোয়া না করে ঘোড়াটা লাফ দিয়া সেই শত্রুর মাঝখানে ঢুকে যায়। তার মানে নিজেও কেমন যেন মরার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসাতনা বিহি জামআ। যেই ঘোড়াটা তার মালিকের কথা মানার জন্য, যেই ঘোড়াটা তার মালিককে সন্তুষ্ট করার জন্য লাফ দিয়া সেই যুদ্ধের মাঝখানে ঢুকে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার নামে কসম করতেছি, বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা কসম আল্লাহ তাআলা করেছেন। এরপরের আয়াত এই কথাটা বলার জন্য, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটা কসম করার পরে মানুষের শোনো, এই পৃথিবীতে সবচাইতে বড় অকৃতজ্ঞ হচ্ছে মানব জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদুন শব্দের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানব জাতি, লিরাব্বিহি, তার রবের সাথে, লাকানুদ। কানুদ মানে হচ্ছে নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করা। তার মানে হচ্ছে যেটাকে আমরা সহজ ভাষায়, গ্রামের ভাষায় বলা যায় নিমুখ হারামি করা। সহজ ভাষায় কি বলে? নিমুখ হারাম। বুঝেন তো? আমাদের নেত্রকোনার ভাষায়, মানে আপনার জন্য যে অনেক কিছু করলো, আপনি তার প্রতি কৃতজ্ঞতা না থেকে এখন উল্টা তার বিরুদ্ধাচারণ করেন, তার শত্রুতামি করেন, তার দুর্নাম মানুষের কাছে করেন। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে নিমুখ হারামি। আপনারা লাগে কি বলে? নিমুখ হারাম। এটা সহজে বুঝছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ হচ্ছে সবচেয়ে বড় নিমুখ হারাম। এটা হলো আয়াতের সহজ অর্থ। এখন একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা ঘোড়ার সাথে উপমা দিয়ে মানুষকে নিমুখ হারাম কেন বলছেন? আমার ভাইয়েরা, এটা বোঝার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ঘোড়াকে কি খাওয়ানো হয়? আপনারা তো ঘোড়া দেখছেন, বিশেষ করে মুরব্বীরা দেখছেন, যদিও এখন ঘোড়ার প্রচলন কম। একটা ঘোড়াকে কি খাওয়ায়? হাতের ফ্যান, তারপরে ছোলা, এরপরে হচ্ছে তারপরে কি আছে আমাদের ঘাস, ধানের কুড়া ইত্যাদি, এগুলোই তো খাওয়ায়। এত বেশি কিছু খাওয়ায় না। আল্লাহ তাআলা বলেন, মানুষ চিন্তা করো, একজন মনিব তার ঘোড়াকে থাকতে দিছে একটা ভাঙ্গা ঘরে, একজন মনিব তার ঘোড়াটাকে এমন একটা ঘরের মধ্যে থাকতে দিছে যেই ঘরের মধ্যে এসি নাই,
যেই ঘরের মধ্যে নিচে টাইলস লাগানো নাই, যেই ঘরের মধ্যে নিচে পাকা করা নাই, একজন মানুষ তার ঘোড়াকে এমন একটা ঘরের মধ্যে থাকতে দিছে যেই ঘরের মধ্যে বেড়াগুলো ঠিক মতো লাগানো নাই, বরং চতুর্দিক থেকে বাতাস ঢুকে ঘোড়া তার শীতে কষ্ট হয়। এই একটা ঘোড়াকে তার মনিবে রাতের বেলায় খাইতে দিছে একটু ভাতের ফ্যান, খাইতে দিছে অল্প কয়েকটা ঘাস। এই কয়েকটা জিনিস খাওয়ানোর কারণে, এতটুকু জিনিস ঘোড়াকে খাওয়ানোর কারণে একটা ঘোড়া তার মালিকের প্রতি এত অকৃতজ্ঞ, সকালবেলায় যখন তার মনিবটাকে কাজে যাওয়ার জন্য ডাক দেয়, তখন সে বালু উড়াতে উড়াতে দৌড়ায় দৌড়ায় যেতে থাকে তার মালিককে খুশি করার জন্য। এই ঘোড়াটাকে যখন তার মনিবে লাগাম ধরে টান দেয়, তখন সে তার মধ্যে অলসতা না রেখে সব অলসতাকে ঝেড়ে ফেলে শ্বাস টান দিয়ে বুকের মধ্যে জমা করে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে যেতে থাকে কাজ করার জন্য। এই সামান্য একটু খাবার দেওয়ার কারণে এই ঘোড়াটাকে যখন তার মালিক যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেয়, তখন এই ঘোড়াটা তার মনিবকে খুশি করার জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে নিজের মৃত্যুকে চোখের সামনে দেখার পরেও লাফ দিয়া নিজের মৃত্যুর পরোয়া না করে যুদ্ধের মাঝখানে ঢুকে যায়। আর মানুষ, তুমি চিন্তা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দান করেছি, তোমার জন্য কত সুন্দর নির্মল বাতাসের ব্যবস্থা করলাম, আমি তোমার জন্য কত সুন্দর থাকার ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে কত সুন্দর খাটের ব্যবস্থা করেছি, সেটার উপরে আবার শিমল তোলার বালিশ, সেটার মধ্যে আবার কত রং বেরঙের নানান আইটেম দিয়ে সাজানো এসি রুমের মধ্যে মানুষ আমি তোমাকে থাকার ব্যবস্থা করলাম। মানুষ, তোমার জন্য যেই যেই নিয়ামতটা দরকার আমি আল্লাহ তাআলা তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিতেছি। যেই জিনিস তোমার জন্য প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইতেছি। যেই জিনিস তোমার এলাকার মধ্যে হয় না সেটাও তোমাকে খাওয়াইতেছি। যেই জিনিস তোমার এলাকায় পাওয়া যায় না সেটাও তোমাকে খাওয়াইতেছি। আমার টাঙ্গাইলের যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমার যতটুকু জানা টাঙ্গাইল অঞ্চলে কোথাও ইলিশ মাছের চাষ হয় না। কি বলেন, ইলিশ মাছের চাষ হয়? কিন্তু বলেন তো, আপনাদের কি আল্লাহ তাআলা ইলিশ মাছ না খাওয়ায় রাখছেন? জোরে বলেন, না খাওয়ায় রাখছেন? তার মানে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার এলাকায় ইলিশ মাছের চাষ হয় না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই ভোলা অঞ্চলে, সেই বরিশাল অঞ্চলে এমন পর্যাপ্ত পরিমাণ ইলিশ দিয়েছি, ওখান থেকে ইলিশগুলো তোমার ঘরে, তোমার মুখ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায় দেই। বান্দারে, তোমার বাড়িতে ঠিক মতো আম হয় না, অথবা আম হলেও তোমার বাড়িতে কত স্বাদের রং বেরঙের আম যেটা রাজশাহীতে হয় সেটা তোমার এলাকার মধ্যে হয় না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে এমন এক ব্যবস্থা করলাম, রাজশাহীতে যত রং বেরঙের আম হয়, বান্দারে ওই নিয়ামতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিই। ল্যাংড়া আম তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেই, আমরুপালি তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেই, ফজলি আম তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেই, কাটিমন আম তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেই, অথচ এগুলো তোমার এলাকার মধ্যে হয় না। বান্দারে, আমি তোমারে কখনো তো না খাওয়ায় রাখি না। এত অজস্র নিয়ামত দেওয়ার পরেও ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে শুধু চেয়েছিলাম, যোহরের আযান যখন হবে বান্দা তুমি তোমার কাজটা একটু ফালায় রাখা, তারপরে আমি আল্লাহর সামনে গিয়া সাজদা দিবা, যোহরের নামাজটা পড়বা, আসরের টাইম যখন হবে বান্দা তুমি আমার আসরের নামাজ পড়বা, মাগরিবের টাইম যখন হবে মাগরিব পড়বা, এশার টাইম হবে এশা পড়বা, ফজরের টাইম হবে ফজর পড়বা। বান্দারে, তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের হক নষ্ট করবা না, মানুষকে কষ্ট দিবা না। এই কয়েকটা জিনিসই তো আমি আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম। বিনিময়ে তোমাকে আমি আল্লাহ কত কিছু দিয়েছি। তোমার জন্য বাতাসকে, অক্সিজেনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছি। বান্দা, তোমার জন্য যা যা দরকার সব আমি আল্লাহ দিয়ে দিলাম। কিন্তু বান্দা, এবার একটা বাত তুমি চিন্তা করে দেখো, সামান্য কয়টা ভুসি আর কুড়া খাওয়ানোর কারণে, সামান্য একটু ভাতের মার আর ফ্যান খাওয়ানোর কারণে একটা ঘোড়া তার মনেকে কি পরিমাণ অনুসরণ করে। কিন্তু তোমাকে এত কিছু দেওয়ার পরেও বান্দা তুমি আল্লাহর কথা মতো চলো না, আল্লাহর হুকুম মতে চলো না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই পৃথিবীতে সবচাইতে নিমুখ হারাম জাতি হচ্ছে মানুষ জাতি। জোরে বলুন ঠিক না বেঠিক? সবচাইতে বড় নিমুখ হারাম হচ্ছে মানুষ। যে মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ আল্লাহর কথা মতো চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে যারা আছি, আমি এই কথা বিশ্বাস করি সবাই দিনদার মানুষ, ধার্মিক মানুষ। কিন্তু বলেন তো, এই এলাকার মধ্যে কি শুধু এই মানুষগুলোই নাকি আরো মানুষ আছে?
সব মানুষ কি ঠিক মতো নামাজ পড়ে? সব মানুষ কি সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে? সব মানুষ কি মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক কষ্ট করা এগুলোকে ছেড়ে দিছে? ছাড়ে নাই। তাহলে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এই মানুষের চাইতে বড় নিমুখার আমার কেউ নাই, যেই মানুষকে আমি আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও এই মানুষ আমার কথা মতো চলে না, এই মানুষ আমি আল্লাহর হুকুম মানে না, এই মানুষ আমি আল্লাহকে সিজদা দেয় না, এই মানুষ আমি আল্লাহর কথা মানতে গিয়ে সুদ ছাড়ে না, বরং সে তার মন মতো চলতে গিয়ে সুদ খায়। তাহলে বলেন তো এই মানুষের চাইতে ঘোড়া ভালো নাকি খারাপ? ঘোড়া ভালো। এই মানুষের চাইতে ওই জানোয়ার ঘোড়া বহুত ভালো, যে ঘোড়া তার মালিকের কথা মতো চলে। এই মানুষের চাইতে সেই ঘোড়া বহুত উত্তম, যেই ঘোড়া তার মালিকের শ্রদ্ধাবোধ এবং মহব্বত থেকে মালিকের সব কথা মানে। ওই মানুষের চাইতে যে মানুষের তার রবের প্রতি মহব্বত থেকে ভালোবাসা থেকে নামাজে যায় না, বরং নিজের মন মতো চলতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই কথাটা বলার জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা এই পাঁচটা পছন্দ করেছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ হচ্ছে তার রবের সাথে সবচেয়ে বড় অকৃতজ্ঞ এবং নাফরমানি করে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হচ্ছে সবচেয়ে নিমুখ হারাম, এবং এটা শুধু আমি আল্লাহর কথা নয়, বরং মানুষ নিমুখ হারাম এটা সে নিজেও জানে। কথা বলুন ঠিক কিনা? وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ, সে নিজেও একজন সাক্ষী এই ব্যাপারে। মানুষ যে নিমুখ হারাম, মানুষ যে আল্লাহর কথা মানে না, এটা সে নিজেও জানে। এটা হলো আয়াতের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে মানুষের আমল নামাই সাক্ষী যে সে একজন নিমুখ হারাম। কি বলেন? আমরা যে সমাজে যারা বসবাস করি, আমাদের সবার ব্যক্তিগত আমল আছে না নাই? তাহলে যেই লোকটা নামাজ পড়ে তার আমলেই সাক্ষী দেয় যে সে তার রবের কথা মতো চলে, আর যে লোকটা নামাজ পড়ে না তার আমলেই সাক্ষী দেয় যে এই লোকটা তার রবের কথা মতো চলে না। কথা বলে ঠিক না? আর কেউ সাক্ষী দেওয়ার দরকার আছে? যেই লোকে সুদ খায় সেই যে তার রবের কথা মতো চলে না, এটা সমাজের মানুষের বলার দরকার আছে? ওর আমল নামাই বলে দিচ্ছে, ওর সুদ খাওয়া, ওর সুদের ব্যবসায় বলে দিচ্ছে যে সে তার রবের নাফরমানি করতেছে, সে তার রবের কথা মতো চলে না। এই হলো 2টা ব্যাখ্যা। ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সে তার রবের সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে, এবং এই ব্যাপারে তার সাক্ষীর জন্য তার আমল নামাই যথেষ্ট। তার আমল নামাই বলে দেয় যে সে হচ্ছে তার রবের নাফরমানি করে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আপনি একটু খেয়াল করে দেখবেন, ওই মানুষগুলো বলে যে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ভিতর ঈমান দিয়ে একদম পরিপূর্ণ ভরপুর, আমাদের ভিতর একদম পরিষ্কার। কি বলেন? এরকম মানুষ আছে না নাই? বহুত আছে। আসলে এই মানুষগুলোর অন্তর এমন নষ্ট হয়েছে, গুনাহ করতে করতে, নিজের নফসানিয়তার খাহেসাতের মধ্যে চলতে চলতে, নিজের প্রকৃতি অনুযায়ী চলতে চলতে তাদের ভিতরের অবস্থাটা এরকম হয়েছে, এখন গুনাহকে আর গুনাহ মনে হয় না। এই জন্য সে মনে করে সে কোনো গুনাহ করে না। এই জন্য আমি বলি, যে যত বেশি বড় গুনাহগার সে নিজেকে তত বেশি পবিত্র মনে করে, আর যে যত বড় আল্লাহওয়ালা সে নিজেকে তত বেশি গুনাহগার মনে করে। কথা বলে ঠিক না বেঠিক? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার আমি কয়েকটা রিসালা পড়েছি, সেগুলোর সারমর্ম যেটা, যে ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় পায়, সে নিজেকে তত বেশি নাফরমান হওয়ার ভয় করে। সে নিজেকে নিয়ে তত বেশি ভয় করে যে আমি গুনাহ বেশি করতেছি, আমার আরো বেশি পবিত্র হওয়া দরকার। আর যে যত গুনাহগার সে নিজেকে তত পবিত্র মনে করে, সে মনে করে আমার কোনো গুনাহ নাই। আমি বলি ভাই, আসলে গুনাহ আছে, কিন্তু আপনি টের পাইতেছেন না, কারণ টের পাওয়ার জন্য যে অনুভূতি শক্তি থাকা দরকার, আপনি গুনাহ করতে করতে আপনার সেই অনুভূতি শক্তিটাই নষ্ট হয়ে গেছে। অপরাধ যে করতেছেন এটা বোঝার মতো তো একটা মন লাগবে। কি বলেন? মন লাগবে না? আচ্ছা বলেন তো, নামাজ না পড়া এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? সবাই বলেন, নামাজ না পড়া এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? তাহলে যারা নামাজ না পড়ে মনে করে যে না আমার ঈমান ঠিক আছে, তাহলে লোকটা কি ভালো করলো না খারাপ করলো? খারাপ করছে, কিন্তু সে খারাপ তারে বোঝার মতো মন ওর নাই। ওর মনের মধ্যে গুনার কালি পড়তে পড়তে, গুনাহের কারণে দাগ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে
এটা এখন হাতুড়ি দিয়া পিটাইলেও পরিষ্কার হয় না, এমন অবস্থা হয়ে গেছে এটার মধ্যে। এখন দিনের কথা ওর কান পর্যন্ত ঢুকলেও কলব পর্যন্ত যায় না, ওলামায়ে কেরামের নসিহত ওর দিল পর্যন্ত পৌঁছে না। গুনার আবরণ দিয়া কেমন যেন প্লাস্টিকের মতো চতুর্দিক দিয়া ওর অন্তরটাকে সার্জারি করে ফেলছে। এখন কথা তার দিল পর্যন্ত পৌঁছে না। এই জন্য হাজার ওয়াজ নসিহত হওয়ার পরেও মানুষের আমলের মধ্যে পরিবর্তন হয় না। কিন্তু আবার খেয়াল করে দেখবেন, যারা দিনদার মানুষ, যারা নেককার মানুষ, যাদের অন্তরগুলো পবিত্র, তারা দেখবেন অল্প কথাতেই অন্তরগুলো বিগলিত হয়ে যায়, তাদের অন্তরগুলো মোমের মতো নরম হয়, চোখ দিয়া পানি পড়ে। কেন? একই ময়দানের মধ্যে 500 মানুষ বয়ান শুনতেছেন, 2-4 জনের কথাগুলো শুনে দেখবেন চোখ দিয়ে পানি বের হয়, বাকিরা শক্ত হয়ে বসে রয়েছে। কেন? ওই 2-4 জনের অন্তর নরম, কথাগুলো তার কলিজার মধ্যে গিয়ে আঘাত করে, এই জন্য চোখ দিয়ে পানি বের হয়। আর বাকিরা গুনার কারণে অন্তরে এরকম বাউন্ডারি হয়ে গেছে, অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, যার কারণে কথা পর্যন্ত যায় না, আর তার নিজের মধ্যেও কোনো পরিবর্তন আসে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবো, রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তিগফার করব, যেন আমাদের গুনার অন্তরের যে দাগগুলো পড়ছে আল্লাহ তাআলা যেন এগুলো উঠাইয়া দেন। সবাই বলেন আমিন। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর আয়াতে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কারণ উল্লেখ করতেছেন। 2 আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সবচাইতে নাফরমান হচ্ছে মানব জাতি। এই যে মানুষ নাফরমানি কেন করে, কারণটা কি? কি বলেন? কারণ একটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তার রবের কথা মানে না, রবের নাফরমানি করে। এটার কারণ হচ্ছে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, কারণ ওই মানুষ তার দিলের মধ্যে রবের মহব্বতের চাইতে সম্পদের মহব্বত বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। হাজার প্রশ্নের উত্তর এই এক আয়াতের মধ্যে দেওয়া হয়ে গেছে। একটু ব্যাখ্যা করি, খেয়াল করে শুনেন। এই যে আমাদের সমাজের মধ্যে মনে করেন আমি পাঞ্জাবি পরি, হুজুরে পাঞ্জাবি পরে, টুপি দেয়, আপনারা অনেকে পাঞ্জাবি পরছেন, টুপি দিছেন, দাড়ি রাখছেন, এটার একটা কারণ আছে না নাই? আছে ভাই, সবাই উত্তর দেন, আছে না নাই? আছে। একটা কারণ তো আছে। আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে পড়ছি, আল্লাহর কাছে নবীজির সুন্নতের মাধ্যমে নিজেকে উপস্থাপন করে ক্ষমা পাইতে চাই, এই কারণেই তো এই পোশাকগুলো লাগাইছি। নয়তো আমিও তো প্যান্ট পরতে পারতাম, কি বলেন? পারতাম না? এখন যারা প্যান্ট পরে অথবা বদ্দিন অবস্থায় চলে, দাড়ি রাখে না, টুপি দেয় না, পাঞ্জাবি পরে না, ওরা যে এই কাজগুলো করে না, এটারও একটা কারণ আছে। কারণ আছে না নাই? দুনিয়াতে যা করবেন কারণ ছাড়া কিচ্ছু নাই, কারণ একটা আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যে তার রবের সাথে নাফরমানি করে, কেন করে? এই একটা প্রশ্ন আমাদের অন্তরেও আছে, আমাদের সবার অন্তরে আছে যে হুজুর মানুষ আল্লাহর কথা মানে না কেন, মানুষ আল্লাহর অবাধ্য হয় কেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এই আয়াতে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। আল্লাহ বলেন কারণ হচ্ছে ওই মানুষটা তার অন্তরের মধ্যে রবের মহব্বতের চাইতে সম্পদের মহব্বত বেশি প্রাধান্য দিয়েছে। আমার ভাইয়েরা, সম্পদের মহব্বত যদি কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনুন, সম্পদের মহব্বত যদি কোনো মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, তখন সেই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতে কোনো রকম দ্বিধাবোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে মানুষ তখনই লিপ্ত হয় যখন ওই ব্যক্তিটার অন্তরের মধ্যে সম্পদের মহব্বত ঢুকে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই, মির্জাপুরের ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন। যেমন ধরেন আমাদের সমাজের পুলিশ ভাইয়েরা, বিডিআর, র্যাব, আর্মি, এরকম সরকারি বাহিনী, দেশ রক্ষার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, মানুষের জীবনের আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এই যে কাজ যারা করে, এই কাজটা অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আছে যেই চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে ঘুমায় না, আবারও বলছি, যেই চক্ষু মানুষের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে ঘুমায় না, এই চোখ জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন আপনারা?
তার মানে এই হাদিস থেকে বোঝা যায় পুলিশরা যে রাতের বেলা ডিউটি করে আমাদের জানমালের পাহারা দেয়, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে যেন ডাকাতে না ধরে, যেই জায়গাগুলোতে ডাকাতি হয় এই জায়গার মধ্যে হাইওয়ে পুলিশ, আমরা তো রাতে চলি আমরা জানি, অনেক জায়গার মধ্যে পুলিশ থাকে, কি বলেন আছে না নাই? তাহলে এই যে পুলিশ ভাইয়েরা রাতের পর রাত না ঘুমায় যে দাঁড়ায় রয়েছে আমাদের জানমালের নিরাপত্তার জন্য, এই কাজটা ভালো নাকি খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? ভালো। ভালো মানে অনেক ভালো। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটাও করে, ফিকহের মাসআলা হচ্ছে নফল নামাজ পড়ার চাইতে এটার সওয়াব আরো বেশি। নফল নামাজ না পড়ে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যেই পুলিশ দাঁড়ায় রয়েছে, সীমান্ত পাহারা দেওয়ার জন্য যে বিজেপি দাঁড়ায় রয়েছে, নফল নামাজ পড়ার চাইতে ওই জায়গায় দাঁড়ায় পাহারা দেওয়াটা তার জন্য বেশি উত্তম, অনেক সওয়াবের কাজ। এমনকি কেউ যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে মাফ করে জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা, কিন্তু আমরা তো দেখি সমাজের মধ্যে উল্টা। তবে সবাই